সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর বছরের প্রথম দিন, তো সবাই যাতে সারাটা বছর ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করি। তো আমিও খুব ভালো আছি। তো নতুন বছর পড়তে না এই পর্দাটাকে ধুয়ে দিয়েছিলাম। তো একটু রোজ যেরকমভাবে ঝাড়ি, তো সেই রকমই একই কাজ। নতুন বছর পড়েছে বলে যে কাজের কোনো পরিবর্তন হবে সেটা কিছুই না। আমাদের নিত্যকার দৈনন্দিন জীবনে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিনিয়ত একই থাকে, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো সেই একই টাইমে ঘুম থেকে ওঠা, একই কাজকর্ম, এই নিয়েই কিন্তু জীবন। তো যাই হোক, চলো, ভোর 5:30টায় উঠেছি আজকে। আর এইদিকে ঠিক সকাল 11টা সাড়ে 11টার মধ্যে যে কাজগুলো আজকে কমপ্লিট করে ফেললাম, রান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, এখানে লেপটাকে ভাঁজ করে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠলে শীতের সকালে কিন্তু সবথেকে বড় কাজ হয়ে যায় বিছানা গোছানো। আর বিছানা গোছাতে গেলেই লেপ কাঁথার তো পরিমাণ প্রচুর। আর এখানে দেখো, এই লেপের ওয়ারটা দড়িটা খুলে গেছিলো, তো সেটাকে আমি ঠিক করে দিচ্ছি। আর এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে নেবো। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো ভাবলাম একটু চিকেন রান্না করব, যেহেতু মেয়েও ভালোবাসে। আর এই যে পেঁপেটা দেখছো, এটা বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো মা দিয়েছে আমার যাকে পুজো দেওয়ার জন্য। ঠিক করে পড়াশোনা করবো, হ্যাঁ। টিকটক পাতে ভালো লাগছে। থ্যাংক ইউ। তো এখানে দেখো, সকালবেলা মেয়েকে হরলিক্স গুলিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে প্রোটিন গুলিয়ে দিয়েছি, আর আমাদের করব হলো কফি। আর শীতকাল বলে রোজই কফি খাওয়া হচ্ছে। আর এদিকে মেয়ে স্নান করে পুজোটাও দিয়ে দিল। এখানে দেখো, আলুগুলো ভেজে রেখেছি, নতুন আলু। আর নতুন আলুটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। আর আজকে বছরের প্রথম, তো ভাবলাম একটু চিকেন করি, মেয়েও পছন্দ করে আর আমারও ভালো লাগে। আর এখানে দেখো, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে চিকেনটা ধুয়ে রেখেছি। আর আজকে মাংসের পরিমাণটা অনেকটাই কম, 1 কেজি মাংস এনেছে। আর আজকে একটা বড় ভুল করে ফেলেছি, চিকেনটাকে ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো আমি আর নুন হলুদ মশলা দিয়ে যেটা মাখিয়ে রাখি সেটা আর করিনি। আজকে ঢাকা দেওয়া রয়েছে বলে আমার একদমই খেয়াল নেই। আমি ভেবেছি নুন হলুদ, তারপরে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখি, তোমার জিরের গুঁড়ো, একটু সর্ষের তেল, এইসব দিয়ে তো মাখিয়ে রাখলে বেশ লবণটা ভালো ঢোকে আর কি মাংসের মধ্যে। তো আমি হট করে ঢাকনা তুলে দেখি যে কিচ্ছু করা হয়নি। তো তারপরে এই কষানো যে মশলাটা ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি। আর মাংস রান্না করতে, তো বিশেষ করে চিকেন রান্না করতে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার যেহেতু ডিম আর চিকেনটাই বেশি ভালো লাগে, আর আমি রান্নাও করি সেটা। আর মাটনটা মেয়ে খুব একটা ভালোবাসে না, তো বেশিরভাগই মাটনটা বাপের বাড়ির থেকেই আসে। তো এখানে দেখো, রান্নাটাও কমপ্লিট। তো কি সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো শুকনো লঙ্কার গুঁড়ো তো ছিলই না। আর এখানে রান্নাটা শুধু এদিকে তোমার আগের দিনের একটু তোমার ডিমের ঝোল ছিল, তারপরে তোমার ধনেপাতা বাটা ছিল, আর আজকে তো শুধু চিকেন করেছি, আর একদম গরম গরম। তো যেহেতু এখানে মেয়েকে দিয়ে দিয়েছি আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, দুজনকে আগে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে একটু পরে দিলাম, কারণ আজকে বছরের প্রথম দিন। তো যাই হোক, ঝগড়াঝাটি যাই হোক, ভাবলাম যে দুজনে একসাথে বসে খাবো, তো সারাটা বছর একসঙ্গে থাকবে। কি দুপুরের খাওয়াটা আমরা দুজনে একসঙ্গেই খাই আর কি, যেহেতু একটু দেরি হয়, ওরও দেরি হয়, আমারও দেরি হয়। আর এই যে দুটো চকলেট দেখছো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে, একটা আমার, একটা মেয়ে। আর আমি 5 স্টারটা খেতে ভালোবাসি। আর এই যে শুকনো মুড়ি, চানাচুর, যেটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয়। আর আজকে চারিদিকে গান বাজনা বাজছে, তো আমি ভয়েস দিয়ে কথা বলতেই পারছি না, মেয়ে পড়ছে, আর দুজনে মিলে চকলেটটা খেয়েও নিলাম। আর 5 স্টার আমার খেতে ভীষণই ভালো লাগে। তো আমি চকলেট, এদিকে সকালবেলা আমার জায়ের ছেলেও আমাকে একটা চকলেট দিয়ে গেছে, ফুল দিয়ে গেছে, লেবু দিয়ে গেছে, নতুন বছর। আর তারপরে এখানে দেখো কফিটা করেছি, একটু গাঢ় করে ঘন করে করেছি আর কি। 1 কাপই করলাম। আর তোমাদের দাদাভাই আজকে আর কফি খেলো না,
ও শুধু লিকার চা খেয়েছে, আর শাশুড়ি মাকেও তাই দিয়েছি। আর তারপরে যে রান্নাঘরে চলে এসেছে, আজকে ভাবলাম যে একটু রাতের বেলা আমি পরোটা করব, আর চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে কাজটা করব। আর আজকে কিন্তু দুপুরে রান্না বান্না সমস্ত কাজ আমার পুরো একদম তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য আমি বিকালবেলাটা না অনেকটা রেস্ট পেয়েছি। মানে ভোর 5:30টায় উঠেছি, আর এদিকে 11:30টার মধ্যে আমি সংসারের সমস্ত রান্নাবান্না কাজ কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে ভাবলাম হাতে যখন অনেকটা সময় আছে তাহলে একটু পরোটা করে ফেলি, আর অনেক দিন পরোটা করাও হয় না। আর এখানে দেখো সমস্ত কিছু মেখে রেডি করে নিয়েছি। ভয়েস দিতে পারলাম না, যেহেতু পাশের বাড়িতে পিকনিক করছে, তো সেই জন্য আর ভয়েস দিইনি। আর এই বাটিটার মধ্যে তেল ঢেলে নেবো। আর আজকে একা একাই করতে লাগবে, যেহেতু রুটি করলে তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করি, আর পরোটা ও সেটা ভাজতে পারবে না, আর একা একাই করতে লাগবে। তো একদম গ্যাসের পাশেই নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে, আর গরম গরম ভাজছি আর গরম গরম দিয়ে দিচ্ছি। মেয়েকেও বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নে, আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। আর লাস্টে তোমাদের দাদাভাই যখন আসবে তখন দুজনে মিলে একসাথে নিয়ে নেবো। মুখেই তুলবো না, আমি মাংসের ঝোলও মুখে তুলবো না। গুড় দিয়ে খাবি? হ্যাঁ, কটা দেবো তোকে? 3টে। আর এখানে মেয়েকে বলছি যে মাংস দিয়ে খা, তো দুপুরবেলা যেহেতু চিকেন করেছিলাম সেটাই রয়েছে, শাশুড়ি মাকেও দিয়েছি। ও তো খাবে না, ও বলছে আমি গুড় দিয়ে খাবো, তো সেটাই করলো আর কি। আর এখানে বাপের বাড়ির থেকে আমি আখ নিয়ে এসেছিলাম, সেই আখটা খাবো খাবো করে আর খাওয়া হয়নি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র অর্ধেক মানে মশারি টশারিটা টানানো হয়নি, সব নিয়ে এসে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমি এখানে দেখো আখের ব্যাগ নিয়ে এসেছি, তো রাতের বেলা একটা খাবো আর কি। এই যদি রেখে দিই তো আরও শুকিয়ে যাবে, তো আর ও রাতের বেলা ফল খায় না, আর রাতের বেলা তো ফল খাওয়া উচিতই না। তো যাই হোক চলো আগে একটা খেয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো সারাদিন আমাদের পাড়ায় এত পরিমাণে নাচা গানা প্রোগ্রাম হয়েছে, তো ভয়েস দিতে পারিনি, কথাও বলতে পারিনি। তো এখন বাজে হলো 12টা 25, এখনও মাইক বাজছে। বাবা, 12টার সময় আখ খেলাম। দুদিন ধরে আখ নিয়ে রেখেছি, বাপের বাড়ির থেকে এনে রেখেছি, তো খাওয়ার কথা মনে থাকে না। আর এখন একটু নেল পলিশ করবো, দেখো নখের কি অবস্থা, খাপছাড়া খাপছাড়া হয়ে আছে, তো আগে নেল পলিশটা পরে নিই। আর মেয়ে এখনও পড়ছে। তো নতুন বছর পড়ার আগে লাস্ট মানে 31 তারিখ আমি আর আমার যা বাজারে গেছিলাম, তো ওই যে দেখালাম তোমাদের যে একটা হাতি কিনেছিল, টেডি বিয়ার কিনেছিল, আর নিজের জন্য একটা গাছ কিনেছিল। তো আমিও কিছু একটা কিনেছি বলেছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে দেখো, এটা দেখলে তো আমার বোন রেগে যাবে, মা রেগে যাবে, ভালো লাগছে না। তো এই জিনিসটা কিনেছি, তো খালি হাতে ফিরবো, তো সেই জন্য এইরকম টাইপের আছে। দেখো একটা স্ট্রবেরি রয়েছে, চেরি আমার ওখানে। তো এইসব জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। তো আমার মা বলে আর কত কিনবি, ঘরে তো রাখার জায়গা নেই। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো
শুরু কর পড়া। মাথার তেলগুলো দিয়েছি, কি অবস্থা। কালো কালো রংটাই পরবো। বাবা খুলে দেখো, উল্টে পড়িস না। পায়ে এই কালারটা পরবো। এলইডি নেল পালিশগুলো শিশিটা এতটাই ছোট, আর তার মধ্যে থাকে 2-1 ফোঁটা করে থাকে। একটু শ্যাওলা কালারটাই কালো কালো লাগে, ওটাই পরছি। এই রংটা কালো লাগে বল। চলো বন্ধুরা, নেল পলিশ পরে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়। তো গুড নাইট সবাইকে।